মোবাইল ফোনে ফটো, অডিও, ভিডিও অথবা যে কোনো ডকুমেন্ট আমরা সিকিউর করার জন্য বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করি। আর এই থার্ড পার্টি অ্যাপগুলো কতটা নিরাপদ আমরা জানি না। অবশ্যই এই থার্ড পার্টি অ্যাপগুলো কিন্তু মোটেও নিরাপদ নয়। আপনি যত ধরনের থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেন, ফোল্ডার লক, ফাইল লক, হাইড ফাইল, বিভিন্ন ধরনের কিন্তু অ্যাপগুলো রয়েছে। আর এই অ্যাপগুলোর ভিতরে আপনি যখন কোনো ফোল্ডার, কোনো পিকচার, কোনো ভিডিও, কোনো অডিও এবং কোনো ডকুমেন্ট যখন আপনি লক করে রাখবেন, তখন কিন্তু আপনি অনায়াসে যে কোনো একটা ব্রাউজার দিয়ে ফাইল / তিনবার স্ল্যাশ লিখে এসডি কার্ড লিখে সার্চ করলেই সমস্ত ফাইল, ফোল্ডার, অডিও, ভিডিও কিন্তু আমরা সেখান থেকে বের করতে পারি। এখন কথা হচ্ছে, তাহলে আমরা এই বিভিন্ন ধরনের থার্ড পার্টি আমরা ব্যবহার করি, উপকার কি হলো? হয়তো যারা বিষয়টা জানে না তাদের কাছ থেকে একটু সেভ রাখতে পারবেন, কিন্তু আপনার কিন্তু মূলত এটা সেভ নয়। কারণ আপনি একটা ফাইল লকার ব্যবহার করলেন, আপনি সে আবার ফোন কোনো থার্ড পার্টি ব্যক্তির হাতে যাওয়ার পরেই সে যদি সেখানে আপনার গুগলে সার্চ করে সেই বিষয়গুলো আবার দেখে নেয়, তাহলে এটা লক রাখার কোনো মানেই হলো না। কিন্তু আজকে এই ভিডিওতে দেখাবো একদম হাই সিকিউর করে কিভাবে আপনি আপনার ফাইল, ফোল্ডার, অডিও, ভিডিও অথবা যে কোনো ডকুমেন্ট আপনি সিকিউর করে রাখতে পারেন। সেই জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আর অ্যাপ্লিকেশনটা কিন্তু গুগলের। আর গুগল যে কী ধরনের হাই সিকিউরিটি, এ বিষয়ে নতুন করে বলার কিছু নেই। গুগল এই জন্য কিন্তু হাই সিকিউরিটি একটা অ্যাপ তারা তৈরি করেছে। এখানে আপনারা মোবাইল ফোনে অনায়াসে যে কোনো ফাইল, ফোল্ডার, ফটো, ভিডিও অথবা ডকুমেন্ট আপনারা সেখানে কিন্তু সেভ রাখতে পারেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ কামরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে এবং সেখানে দেখিয়ে দেবো আমরা অ্যাপটা কিভাবে ডাউনলোড করব এবং কিভাবে ইনস্টল করার পরে আমরা ফাইল, ফোল্ডার, অডিও, ভিডিও সেগুলো তার ভিতরে আমরা কিভাবে সিকিউর করে রাখবো। চলুন তো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে এবং এখান থেকে এই অ্যাপটি ইনস্টল করার জন্য অর্থাৎ ডাউনলোড করার জন্য আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোরটা ওপেন করব। জাস্ট আমরা প্লে স্টোরে ক্লিক করে দিলাম। তারপর আমাদের সামনে যে ইন্টারফেস আসবে, এখানে কিন্তু প্রত্যেকেই জানি যে আমরা এখানে একটা সার্চ অপশন রয়েছে, সেখানে যে আমরা সার্চ করব ফাইলস বাই গুগল। ফাইলস বাই গুগল লিখে সার্চ করলে আমাদের সামনে যখন এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে প্রথমেই কিন্তু আমরা পেয়ে যাব ফাইলস বাই গুগলের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, এই অ্যাপ্লিকেশনটা। জাস্ট এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করব, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটি ইনস্টল হতে শুরু করবে। আর অ্যাপটি ইনস্টল হতে হতে বলে নেই, আপনারা এই চ্যানেলে পাবেন মোবাইল টিপস অ্যান্ড ট্রিক্স এবং এই ভিডিওটির মতো আরও অনেক ভিডিও। সো আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ নিচে থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন ওয়াল করে দিন। আর তাহলে এই চ্যানেলের পরবর্তী ভিডিও পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। আর ভিডিওটা থেকে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেলে এখান থেকে জাস্ট আমরা ওপেনে ক্লিক করে দেবো। ওপেনে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে জাস্ট কন্টিনিউ আমরা ক্লিক করব। এবার এখান থেকে জাস্ট অ্যালাউ পারমিশন দিতে হবে। আমরা অ্যালাউ পারমিশন দিলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু ডাউনলোডস রয়েছে, ইমেজ রয়েছে, ভিডিও রয়েছে, অডিও রয়েছে, ডকুমেন্ট অ্যান্ড আদার রয়েছে, অ্যাপস রয়েছে। অর্থাৎ আপনার ইন্টারনাল স্টোরেজ অথবা মেমোরি কার্ডে যতগুলো ফাইল, ফোল্ডার, অডিও, ভিডিও যা রয়েছে সব কিন্তু এখানে তারা শো করছে। এখানে সোয়াইপ করে একটু নিচে আসলে আমরা পেয়ে যাবো সেভ ফোল্ডার নামের একটা অপশন। আমরা সেভ ফোল্ডার নামের উপর অপশনের উপর ক্লিক করে দেবো। ক্লিক করলে এখানে তারা দুটো অপশন দেবে, একটা পিন কোড, একটা প্যাটার্ন লক। পিন লক এবং প্যাটার্ন লক আপনি চাইলে পিন ব্যবহার করতে পারেন, প্যাটার্ন ব্যবহার করতে পারেন। এটা জেনে রাখা ভালো যে প্যাটার্নের চাইতে পিনকোড কিন্তু শক্তিশালী সিকিউরিটি হয়। তো আপনি চাইলে পিনই ব্যবহার করতে পারেন। জাস্ট আমরা পিনের উপর ক্লিক করে দিলে আমরা 4 সংখ্যার একটা পিন দিতে হবে। জাস্ট আমরা 4 সংখ্যার একটা পিন দিয়ে দিলাম, দেওয়ার পর নেক্সট দিলাম, আবার কনফার্ম দিতে হবে, আবার 4 সংখ্যার পিনটা আবার দিয়ে আমরা আবার নেক্সট করে দিলাম। এখানে কিন্তু তারা বলে দিচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে একটা মেসেজ রয়েছে যে আপনি চাইলে কিন্তু এই পিনটা আর কখনো রিকভারি করতে পারবেন না। অবশ্যই আপনাকে যখন এই পিনটা দিতে হবে, এটা কোথাও লিখে রাখতে হবে অথবা আপনাকে ভালোভাবে মনে রাখতে হবে। কারণ এখানে যে পিনটা আপনি দিয়েছেন এটা কোনোভাবেই কিন্তু ফরগেট করা সম্ভব নয়, অর্থাৎ রিকভারি করা সম্ভব নয়। এই জন্য এখানে কিন্তু তারা এটা বলে দিয়েছে। জাস্ট তারপরে আমরা এখানে ওকে ক্লিক করবো। ওকে ক্লিক করলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা এখান থেকে ব্যাগে চলে যাব। যাওয়ার পরে আমাদের যে মূল পেজটা রয়েছে, এখান থেকে আমরা এই ফটো, ফাইল, অডিও, ভিডিও আমরা যে বিষয়টা আমরা এখানে লক করে রাখতে চাই, সেই বিষয়টা এখান থেকে আমরা আগে নিয়ে নেব। জাস্ট আমরা একটা ইমেজ এখানে রেখে স্যাম্পল দেখাই। জাস্ট আমরা ইমেজের উপর ট্যাপ করলাম। ইমেজের উপর ট্যাপ করার পর এখানে বিভিন্ন ধরনের ইমেজ দেখতে পাচ্ছি। জাস্ট যে কোনো একটা ইমেজ কিন্তু আমরা এখানে রাখতে পারি। ধরুন আমরা এই ইমেজটা এখানে আমরা লক করে রাখবো। জাস্ট সেই ইমেজের উপর আমরা লং স্পেস করে ধরে রাখবো। তারপরে এরকম ইন্টারফেস আসলে এখানে উপরে 3 ডট একটা লাইন পাবো। 3 ডট লাইন থেকে আমরা কিন্তু নিচে আসলে দেখতে পারবো মুভ টু সেভ ফোল্ডার। জাস্ট মুভ টু সেভ ফোল্ডারের উপর আমরা ক্লিক করব। মুভ টু সেভ ফোল্ডারের উপর ক্লিক করলে যখন এরকম ইন্টারফেস আসবে, আমরা যে পিন কোডটা দিয়ে আমরা সেখানে সেভ ফোল্ডারে আমরা তৈরি করেছি, জাস্ট আমরা সেই পিন কোডটা এখানে ব্যবহার করব। ব্যবহার করে এখান থেকে আমরা নেক্সট করে দেবো এবং এই পিকচারটা কিন্তু মুভ হয়ে আমাদের সেই পিকচারে চলে গেল।
এখন আমরা সেই ফটোটা আবার কিভাবে বের করব, জাস্ট আমরা চলে যাব সেই ফাইলস অপশনে। জাস্ট ফাইলে যাওয়ার পরে আমরা একটু নিচে চলে আসলে এখানে দেখতে পারবো এখানে দেখতে পারবো যে সেই সেভ ফোল্ডার নামে যে অপশনটা, আমরা তার উপর ক্লিক করে দেবো। এখান থেকে আমরা যে পিনটা ব্যবহার করেছি সেই পিনটা দিয়ে এখানে নেক্সট দিব। নেক্সট দিলে কিন্তু এই পেজটা ওপেন হবে। দেখতে পাচ্ছেন যে এখানে আমরা এই পিকচারটা একটু আগে কিন্তু সেখানে আমরা রেখেছি। আর এভাবে কিন্তু আমরা আমাদের যে কোনো ফটো, ফাইল, অডিও, ভিডিও এবং ডকুমেন্ট কিন্তু আমরা সেভ রাখতে পারি। আর এখানে আর একটা মজার বিষয় রয়েছে, যারা এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার না করে বা এই অ্যাপ্লিকেশন সম্পর্কে যাদের ধারণা নেই, তারা কিন্তু বুঝতেও পারবে না যে আপনি এটা দিয়ে লক রেখেছেন। আর যেমন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা আমাদের হোম পেজে আসলে এই সেভ ফোল্ডার নাম অপশনটা কিন্তু আমরা দেখতে পারি। জাস্ট এখানে 3 ডট একটা লাইন দেখতে পাচ্ছেন, 3 ডট লাইনের উপর ক্লিক করলে কিন্তু এখানে হাইড সেভ ফোল্ডার নামে যে অপশনটা, তার উপর যদি আমরা ক্লিক করে দিই, তাহলে এখান থেকে কিন্তু যে ফোল্ডারের ভিতরে আমরা লক করে রাখবো সেটা হাইড হয়ে যাবে, সেটা আর দেখা যাবে না। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে হোম পেজটা রয়েছে, আমাদের হোম পেজে কিন্তু আমরা এখান থেকে এরকমভাবে স্লাইপ করলে সেই হাইড ফোল্ডারটা আমরা দেখতেই পাচ্ছি না। যে কেউ আপনার এই ফাইলে প্রবেশ করুক, আপনি যে লক করে রেখেছেন তারা বুঝতেই পারবে না। জাস্ট আবার সেই সেভ ফোল্ডারটা আমরা বের করতে হলে সেই 3 ডট লাইনে ক্লিক করলে এখানে শো সেভ ফাইল বা শো সেভ ফোল্ডার যে অপশনটা রয়েছে এর উপর আমরা ক্লিক করলে এটা আবার এখানে চলে আসবে। আমরা এটা অ্যাক্সেস করে আমরা আবার এখান থেকে আবার এভাবে হাইড করে রাখবো। আশা করছি ভিডিওটি প্রত্যেকের উপকারে আসবে, কারণ যারা বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করেন লক রাখার জন্য, তাদেরকে রিকমেন্ড করবো অবশ্যই আপনারা থার্ড পার্টি অন্য কোনো অ্যাপ ব্যবহার করা বাদ দিয়ে আপনারা এই অ্যাপটি ব্যবহার করুন। আপনার ফটো, অডিও, ভিডিও থাকবে একদম নিরাপদ এবং আপনিও হয়ে যাবেন নিরাপদ। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক মাস্ট। আজকের মতো এখানে বিদায় নেব, আসবো আগামীতে কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।